খালি বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও নিয়ে তাদের একটাই এজেন্ডা, অন্য কোনো এজেন্ডা নাই। হাসিনারও এজেন্ডা ছিল নির্বাচন দেব না, নির্বাচন দিলে তারেক ক্ষমতায় আসবে, এর জন্য কি নির্বাচন দেব নাকি? এখনও এই সরকার কয় নির্বাচন কেন দিব, ওই বিএনপি ক্ষমতায় আসবে, এটার জন্য একই এজেন্ডা নাই। যে এক সময় হাসিনা থাকবে না, তখন কিন্তু আবার আমাদেরকেও পালাইতে হবে, তখন পালাইতে যায় এখন আবার ভয় পান কেন? এই জন্য ক্রীড়াঙ্গনে যারা আছে এরকম, তাদেরকেও এরকম চিহ্নিত করতে হবে। এগুলো জনতার শত্রু, দেশের শত্রু। কাজে জনগণের যারা শত্রু, দেশের যারা শত্রু, জনগণই তাদেরকে, যদি আমরা না পারি, জনগণই প্রতিহত করবে। এখনও ঘাপটি মেরে বসে আছে, অলিম্পিক সহ সব জায়গায় বসে আছে। আর এই সরকার তাদেরকে নিয়ে তোষণ পোষণ করতেছে, দেখাইতেছে। আর পুরো ফ্যাসিবাদের লোকজন নিয়ে যারা এই ক্রীড়াঙ্গনকে শেষ করছে, সব শেষ করে দিয়ে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে, এখন পর্যন্ত তারা বহাল তবিয়তে আছে। ক্রীড়াঙ্গনের কাউকে তো এখন পর্যন্ত জেলে নেওয়া হয় নাই। কেন নেওয়া হয় নাই? তাহলে এই সরকার কিসের সরকার? কি করতেছে? খালি বলে তারা এই করতে, খালি বিএনপি ঠেকাও নিয়ে তাদের একটাই এজেন্ডা, অন্য কোনো এজেন্ডা নাই। হাসিনারও এজেন্ডা ছিল নির্বাচন দেব না, নির্বাচন দিলে তারেক ক্ষমতায় আসবে, এর জন্য কি নির্বাচন দেব নাকি? এখনও এই সরকার কয় নির্বাচন কেন দিব, ওই বিএনপি ক্ষমতায় আসবে, এটার জন্য একই এজেন্ডা। তো কাজেই এটার জন্য বলবো যে আজকে যদি দেশটাকে পরিবর্তন করতে হয়, সব কিছু যদি পরিবর্তন করতে হয়, নির্বাচনের কোনো বিকল্প নাই। জনগণ ঠিক করবে যে কে দেশ চালাবে। ওই গুটি কয়েক লোক, তারা কি মাতবর, তারা কি মালিক? এই দেশের মালিক হলো জনগণ। আজকে স্বাভাবিকভাবে আজকে হাইকোর্ট রায় দিছে, আজকে ইসরাক মেয়র, কিন্তু না, এটা এখন পর্যন্ত বিলম্বিত হচ্ছে। কেন বিলম্বিত হচ্ছে? তো এই কারণে বলবো আজকে ক্রীড়াঙ্গনের যারা এখানে আপনারা সবাই, আমি বিশ্বাস করি বিভাগীয় ফোরাম, এটা মনে রাখবেন, এই বিভাগীয় ফোরামের উপরে কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গন কতটুকু আগাবে, কতটুকু পিছাবে, সেটা নির্ভর করে, অতীতে নির্ভর করছে। আপনারা ভালো কাজও করছেন, আবার খারাপ কাজও করছেন, সেটাও মনে রাখতে হবে যে ভবিষ্যতে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে ভালো লোকগুলোকে আনা যায় বিভিন্ন ফেডারেশনে, ভালো লোকগুলো যাতে নির্বাচিত হতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু আপনাদেরকে করতে হবে। অতীতে আমরা দেখছি এগুলোও কিন্তু অনেক সময় ম্যানিপুলেট হয়েছে। ভবিষ্যতে আমরা যাতে সেটা থেকে অন্তত ক্রীড়াঙ্গনের জন্য যে ভালো, কে দল করে সেটা না, কে দেশের জন্য যে ভালো, তাকেই আমাদেরকে চিন্তা করতে হবে, তাকে আমাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে, তাকেই দায়িত্ব দিতে হবে। এবং এটাই আমাদের নেতা তারেক রহমান চান যে আজকের এই ক্রীড়াঙ্গনকে পরিবর্তন করতে হবে, সব বাংলাদেশকে পরিবর্তন করতে হলে আজকে যারা এইখানে কার্যক্রম পরিচালনা করতে পারবে, যারা কর্মক্ষম, যারা এই বিষয়ে কমিটেড, সবচেয়ে বড় কথা কমিটেড, এখানে যারা আছেন, আজকে স্টাররা বসে আছে এখানে, তো স্বাভাবিকভাবে এদেরকে যদি আমি ফেডারেশনে দিতে পারি, সম্পৃক্ত করতে পারি, তাহলে সেখানে পরিবর্তন হবে না কেন? আর আজকে বিভিন্ন ফেডারেশনগুলোতে কারা বসে আছে, যে কে বসে আছে, আবার তাদেরকেই অ্যাডহক কমিটি করে নতুন করে তাদেরকেই দিতেছে।